ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে নবমী ও দশমীর সকালের ফুল ব্লগ এবং গপুকে নিয়ে আমরা কিভাবে ঘুরতে গেছিলাম সেটাও থাকছে এই ব্লগের মধ্যে। তো চলো শুরু করা যাক। নবমীর বিকালই বেরিয়ে গেছিলাম আমরা গপুকে নিয়ে ঘুরতে। শুধুমাত্র আমি, দিদি এবং আমাদের গপু সোনাই গেছিলো আমাদের সঙ্গে ঘুরতে। গপুকে নিয়ে আমরা খুব দূরে জায়গায় আমরা যেতে পারিনি। গপুকে নিয়ে আমরা শুধুমাত্র সোনালি আবাসনে এসেছিলাম। বিকেলবেলায় খুব একটা ভিড়ও থাকেনি, তো ফাঁকায় গপু সোনাকে আমরা খুব সুন্দরই ঘুরিয়ে নিয়েছিলাম। তো দেখো এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে, লাইটগুলো দিয়ে সাজিয়েছে। তো দুর্গাপুজোর সময় প্রত্যেকটা রাস্তা গলি সবগুলোই যেন দেখতে খুব ভালো লাগে। তো এখানে গপু সোনাকে আমি কোলে করে নিয়েছিলাম, কারণ হাতে ধরে একটু নিয়ে যেতে অসুবিধাই হচ্ছিল, তো ওই জন্য কোলে করেই গপুকে নিয়েছিলাম। তো এই যে গপু সোনা এখানে আমাদের ঠাকুরও দেখে নিল, আর গপু সোনাকে তারপর আরও খুব একটা বেশি জায়গায় না নিয়ে যেয়ে গপু সোনাকে আমরা বাড়িতে রেখে দিয়ে তারপরে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, এখানে দেখে অনেকজনই বলতে পারে যে নিজেরা ঘুরতে যাচ্ছে অথবা গপুকে নিয়ে ঘুরতে অত দূর গায়ে আমরা যাইনি কেন। গপুকে নিয়ে গাড়িতে ট্রাভেল করাটা আমরা কোনোদিনই করিনি, তো ওটা একটু রিস্ক মনে হয়েছে আমাদের। তো ওই জন্য গপুকে নিয়ে আমরা গাড়ি করে যাইনি, কোথাওই যাইনি। আর পুজোর সময় সব জায়গাতেই তো আমিষ টামিষ, তো গপুকে নিয়ে নিশ্চয়ই সব জায়গা যাওয়া যাবে না, এটা তোমরা বুঝতেই পারছো। ওই জন্য গপুকে আমরা আমাদের সোনালি আবাসন থেকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে, আর গপুর যেহেতু বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ গপু সেদিন খাওয়ার টাইমও হয়ে গিয়েছিল, তো ওই জন্য মা গপুকে খাইয়ে দিয়ে তারপরে এবার মা যাবে। তো ওই জন্য বিশেষ করে গপুকে আরও ঘরে রেখে দিয়ে এসেছিলাম। তো গপুকে ঘরে রেখে দিয়ে আসার পরে এখানে আমরা সোনালি দিদিদের বাড়ির সকলের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। সোনালি দিদির মামি এবং আরেকজন দিদান ছিল, তো তাদের সাথে আমরা ঘুরতে যাচ্ছিলাম। এবং সোনালি দিদির পুচকু একটা ভাই ছিল, সোনালি দিদির ছোটো মামির ছেলে। এবং দিদি আর আমরা এই কয়েকজনই ঘুরতে গেছিলাম। তো আবারও আমরা সোনালি আবাসনেই চলে এসেছি। আর একই জায়গা আমাদেরকে অনেকবার করে ঘুরতে হয়েছিল, কারণ সবার সঙ্গে আমাদেরকে ঘুরতে যেতে হচ্ছিলো। তো একই জায়গা আমাদেরকে হয়তো এই মাত্র যে পরই আবার ওই জায়গায় অনেকবারই আসতে হয়েছিল, কারণ দেখতেই পেলে গপুকে নিয়ে আমরা এই মাত্রই সোনালি আবাসনে এসেছিলাম। তো তারপর আবার সবার সাথে এসেছি সোনালি আবাসনে। তো তারপর আমি আর কোথাও যাইনি, সেদিন একটু বৃষ্টিও হচ্ছিলো, তো ওই জন্য লালবাজার মোড়ে আমি বসেছিলাম। তো লালবাজারের প্যান্ডেলটা কে দেখেছো এবং কার ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। সকলকে জানাই শুভ বিজয়া দশমী। বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা আমার ভালোবাসা নিও। এখন চলে এসেছি পুজোর সব থেকে পছন্দের কাজ করতে, যে এটা হচ্ছে সিঁদুর খেলা। তো আসার মাত্র একটা আন্টি আমাদেরকে দিদিদের গালে এবং আমাকে সিঁদুরের তিলক দিয়ে দিল। তো তারপরে আমরা এখানে বসেছিলাম, সরি আমার গালেই দিয়েছিল। তো তারপরে এখানে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে প্রতিমার কাছে আসতে পেরেছি যে পুজো করানোর জন্য। তো তারপর দেখো সামনের থেকে প্রতিমাটাকে কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে দিদিরা পুজো করাচ্ছিল, আর আমিও দাঁড়িয়ে আমার কাজ করছিলাম, মানে ভিডিও করছিলাম। সেই দিন সকালবেলায় আমি, আমার দিদি এবং মনোদিদি আমরা তিনজন মিলেই গিয়েছিলাম ঠাকুরের কাছে পুজো করাতে। তারপরে আমরা ওই দেখো ওটা হচ্ছে প্রতিমা। তো তারপরে বেরিয়ে এই যে আমরা এখানে সিঁদুর খেলতে লেগে গিয়েছিলাম। মনোদিদিও আমার গালে এবং আমাকে সিঁদুরে একটা তিলক দিয়ে দিল। তারপরে এই যে একটা দিদি, এই দিদিটা খুব সুন্দর ছিল এবং খুব ছটফটাও ছিল। দেখো গোটা গাল ভর্তি সকলে সিঁদুর লাগিয়েছে। এইবার দিদিটা নিয়ে দেখো দৌড়বে আর একটা দিদিকে লাগানোর জন্য। তো এখানে সকলে মিলেই দেখো সিঁদুর খেলে নিচ্ছিল। এই যে এখানে একটা আন্টি ছিল, এই আন্টিটা আমাদেরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল, আর দিদিরা এই আন্টিটাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল। এই যে এটা হচ্ছে বুলটি দিদি। আমার ব্লগে তোমরা আগে বুলটি দিদিকে দেখেছো কিনা আমার মনে নেই। তো বুলটি দিদিকেও বাকিরা সিঁদুর লাগিয়ে দিল এবং বুলটি দিদিকেও দেখতে কত সুন্দর লাগছিল দেখো। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও।
তো এটাই ছিল হচ্ছে দুর্গাপূজার দশমীর সকালে এবং নবমীর বিকেলের ব্লগ। তো আজকের ব্লগটা এতটাই, দেখাবে নেক্সট আরও একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই।